কাশী স্টেশনে মা গঙ্গার প্রথম দর্শন। থাম্বনেল দেখে বুঝেই গেছো চলেছি বেনারসের পথে। বারাণসীর আগে কাশী স্টেশনে মা গঙ্গার দর্শন। আজকে তারিখ 15ই জানুয়ারি, শুভ মুহূর্ত চলছে মহাকুম্ভের, তোমরা সবাই জানো। এখন আমাদের ট্রেন বারাণসী ঢোকেনি, সবাই কাশী ঢুকছে। মা গঙ্গার দর্শন হলো এই শুভ তিথিতে, তোমাদের সাথেও শেয়ার করলাম। অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর। ট্রেন ঢুকছে বারাণসী জংশন, প্রায় 2 ঘন্টা লেট। 9টায় ঢুকে যাওয়ার কথা, এখন প্রায় 11:15 বাজে। ফাইনালি বারাণসীতে এবার নামবো। আবারও স্বাগত জানাই আর একটা নতুন গল্পের সিরিজ বা নতুন গল্পে। গল্পটা শুরু বারাণসী স্টেশন থেকে। বারাণসী স্টেশনে জাস্ট নামলাম। এর আগেই বারাণসীতে ঢোকার আগেই তোমাদের দর্শন করিয়েছি মা গঙ্গাকে কাশী স্টেশন থেকে ট্রেনে বসে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পর্ণাস লাইফস্টাইল। আমি ঋতুপর্ণা, আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা গল্পের ভিডিও, বারাণসী আর অযোধ্যা সিরিজ। বারাণসী 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। এই হচ্ছে বারাণসী স্টেশন। এবার এখান থেকে ধরবো টোটো। আমরা যে হোটেল বুক করেছি সেই উদ্দেশ্যে যাত্রা করব, টোটো বুক করার উদ্দেশ্যে। চলো আগে সমস্ত তোমাদের দেখাবো, কোথায় থাকছি, কিভাবে বুকিং করেছি, সমস্ত A to Z দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা যে আশ্রম বুক করেছি সেই আশ্রমে ঢুকেছিলাম টোটো থেকে নেমে। টোটো তো বার্গেনিং করতে হলো অনেক, তারপরে 200 টাকা ভাড়া বললো, মানে 50 টাকা করে পার হেড নিয়েছে। অনেক বার্গেনিং করার পর, জানি না আর বার্গেনিং করা যেত কি না। এবারে ওখানে মোটামুটি চান টান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। ওখানে দুবেলার খাওয়া দাওয়া আমাদের দিচ্ছে, তোমাদের পরে ডিটেলসটা সব বলছি, ভিডিওতে থাকো। চলে এসেছি মণিকর্ণিকা ঘাটের কাছে হাঁটতে হাঁটতে। এবার একটু নৌকা বিহার করব এবং আরতি দেখার চিন্তা ভাবনায় আছি। তো
মণিকর্ণিকা ঘাটের কাছে চলে এসেছি। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে গঙ্গার পাড় ধরে এগোবো, তোমাদেরও নিয়ে যাব। চলো। কেন বোটে যাব না? এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। ওই যে ওইখানে চিতা জ্বলছে। এখানে প্রচুর মানুষ নৌকা বিহারে বেরিয়েছেন, তো আমিও নৌকা বিহারে চিন্তা ভাবনা করছি, দেখা যাক কত কি বলে। এখানে আসলে বার্গেনিং ছাড়া তো চলে না, তো দেখা যাক, নৌকা বিহার করব, নৌকায় বসেই আরতি দর্শন করার ইচ্ছা আছে। সমস্ত ঘাটগুলো দর্শন করার পর আরতি দেখার ইচ্ছা, দেখা যাক। কি অপূর্ব লাগছে এই শীতে, পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে কিন্তু বেনারসের প্রতিটা ঘাট। আর দূরে একটা বালির চড়া আমি দেখতে পাচ্ছি খালি চোখে, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না ক্যামেরায়। অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই ঘাটটা, এই যে এবার এগিয়ে যাচ্ছি, যেটা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম, তার দূরে যেখানে দেখালাম চিতা জ্বলছে, ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর তার ঠিক পাশের ঘাটটাই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, যেখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। নৌকা ভাড়া করতে গেছিলাম, বড় নৌকা যেগুলো আছে সেগুলো আরতি দেখানোর জন্য প্লাস ঘাট ঘোরানোর জন্য 250 টাকা করে পার হেড চাইছে, বড় যেমন এই যে এই নৌকাগুলো যেগুলো রয়েছে। আর এখান থেকে যে ছোট নৌকাগুলো ছাড়ছে সেগুলো আরতি দেখাবে না। ওই যে দূরে বালির চরটা দেখতে পাচ্ছ তোমরা, ওই বালির চরে নিয়ে গিয়ে ওরা স্নান করানোর ব্যবস্থা করিয়ে দিচ্ছে, স্নান করাচ্ছে আর উটে সাওয়ারি করাচ্ছে। আমার মনে হয় ওটার কোনো প্রয়োজন নেই, তাই আমি আর গেলাম না। ওটা করিয়ে তারপরে আরতির এখানে ছেড়ে দেবে, তার জন্য 150 টাকা করে পার হেড নিচ্ছে। তাই আমি ভাবলাম আর একটু এগিয়ে যাই, ঘাটগুলো ঘোরাও হয়ে যাবে, হাঁটতে হাঁটতে তোমাদের দেখানোও হয়ে যাবে। দেখি আগে গিয়ে আবার কথা বলবো, তোমাদের সাথে জানাবো। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। এই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট পুরোটা। ওইখানটায় ছিলাম মণিকর্ণিকা ঘাটের একদম কাছে, আর একটু গেলে মণিকর্ণিকা ঘাট ছিল। আমি ওদিকে আর যাইনি, পরে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, বারাণসী। আজকে ডে 1, আমি ঋতুপর্ণা তোমাদের সাথে শেয়ার করছি আমার বারাণসীর ঘোরার বিভিন্ন ছোট ছোট ভিডিও ফুটেজ, যেটা দিয়ে আমি তৈরি করছি একটা ছোট্ট গল্প এবং তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কি সুন্দর এই ঘাটটা, অনেক লোকজন নেই, শান্তি, একটু ভালো। খুব সুন্দর এই ঘাটটা। ঘাটটার নাম কি এখনো জানি না, দেখতে হবে। কর্নার লাইফস্টাইলের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমি কিন্তু চেষ্টা করি যতটা র ভিডিও তোমাদের সামনে তুলে ধরা যায় ততটাই।
এখন রয়েছি চকি ঘাটে। এখানে এসে একজনের সাথে কথা ফাইনাল হলো 100 টাকা করে নেবে পার হেড, নিয়ে সব ঘাটগুলো ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দশা সমেত ঘাটে ছেড়ে দেবে। তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করো, করলে পরে কিন্তু কমে পাওয়া যাচ্ছে। কিন্তু আরতি দেখাবে না, ওই দশা সমেত ঘাটে ছেড়ে দেবে। আরতি দেখার জন্য আলাদা চার্জ দিতে হবে, যেটা আমি আর দিলাম না। আরতি ওখানে বসেই দেখে নেবো, আগে আগে যদি নেমে যাই খুব সুবিধাই হবে। তো চলো এবারে নৌকা বিহারে উঠি। 40-45টা ঘাট ঘোরাবে বলেছে, দেখা যাক কি হয়। এই বোটটার ব্যবস্থা হয়েছে, এই বোটটা প্রচন্ড ভিড়, আমি জানি না কোথায় বসবো আমরা, পুরো বোটটা ভিড়। এই বোটটার ব্যবস্থা হয়েছে, এই যে নৌকায় বসে পড়লাম। এবার সমস্ত ঘাট ঘুরবো, তোমরাও দেখতে থাকো। যতটা পারবো ততটা তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেব। এত সুন্দর একটা মুহূর্ত। বেনারসের চকি ঘাট থেকে নৌকায় বসেছি, এই নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। নৌকায় ভিড়টা দেখো, ঝুঁকবি না পেছনে। দারুণ অভিজ্ঞতা। তোমরা কারা কারা এই অভিজ্ঞতা নিজেরা করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি যতটা পারছি আনকাটভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ফ্যামিলি বর্ণা লাইফস্টাইল ফ্যামিলির সদস্য হতে ভুলো না। এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই নিজের বন্ধু, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারসদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। বেনারসে গঙ্গা ভ্রমণ, তাও আবার শুভ মুহূর্তে। মকর সংক্রান্তি চলছে, তোমরা সবাই জানো। একটা শুভ মুহূর্তে বেনারসে এসেছি আমি, মানে না জেনেই টিকিটটা বুক করে ফেলেছিলাম, আমার খেয়াল ছিল না। মনে হচ্ছে ওপরওয়ালার ডাক ছিল, সেই জন্যই টিকিটটা বুক করতে পেরেছিলাম। ভালোই হয়েছে। এই মুহূর্তে গঙ্গাবক্ষে নৌকা করে পরিদর্শন করে বেড়াচ্ছি বেনারস বা বারাণসীর সবকটা ঘাট, সাথে তোমাদেরকেও নিয়ে এসেছি। ধরেই রেখেছি এই হরিশ্চন্দ্র ঘাট, যেটা দিয়ে আমি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম। ওই যে বালির চরটা দেখা যাচ্ছিল দূর থেকে, বালির চরে দেখা যাচ্ছে প্রচুর নৌকা করে মানুষ গেছে, গিয়ে ওখানে স্নান করছে, উঠে চড়ছে, আনন্দ করছে। অভূতপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা।
রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি একবারই নিয়ে যাবে। পার হেড 100 টাকা করে নিচ্ছে। আরতি দেখাবে না, দশা সমেত ঘাটে ছেড়ে দেবে। আর যদি আবার ব্যাকে আসেন, মানে মণিকর্ণিকা ঘাট থেকে আবার হরিশ্চন্দ্র ঘাট, তাহলে আলাদা চার্জেস আছে, বলছে 500 রুপিস পার হেড। यात्रा करते समय कोई भूल से गलती होता है हाथ जोड़ क्षमा मांग लीजिए। क्षमा महादेव टेम्पल क्षमेश्वर घाट, क्षमा महेश्वर घाट काशी। মানসরোবর ঘাট, মানস সরোবর ঘাটের পরে বলা হচ্ছে এটা হচ্ছে নারদ ঘাট। নারদ ঘাট রাজা দত্ত বাজিরাও পেশওয়া পুনে মহারাজ এর নামে ঘাট রয়েছে। রাজা দত্ত ঘাট, রাজা ঘাট। পাণ্ডব ঘাট, মহাভারতের 5 পাণ্ডবের নামে পাণ্ডব ঘাট। এই নৌকা বিহারের সময় তোমরা কিন্তু অবশ্যই একটু বার্গেনিং করো, তাহলে কিন্তু কমেই হয়ে যাবে। बंगाल के राजा सीताराम दास ने बनवाया। বাংলার রাজা সীতারাম এই ঘাটটা বানিয়েছিলেন। 64 घाट তার পাশেই। इनका द्वार साल में 2 बार खुलता है, होली नवरात्र में खुलता है। 64 घाट, 64 माता टेम्पल। 64 ঘাটের দরজা বছরে 2 বার খুলে। ये बाजू में राणा महल घाट, महाराणा प्रताप सिंह बिल्डिंग, चित्तौड़ का राजा महाराणा प्रताप सिंह बिल्डिंग, राणा महल घाट। সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু খুব সুন্দর ওরা দিয়ে দিচ্ছে। सामने दरभंगा घाट, ये बिहार के महाराज दरभंगा महाराज विश्रामा पैलेस 5 स्टार होटल है, विश्रामा पैलेस। রাজার প্যালেস, এটাকে হোটেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মুন্সিঘাট আসছে, মুন্সিঘাট। स्थापना की रानी अहिल्या भाई घाट। रानी अहिल्या भाई সম্পর্কে পরিচিত পড়ে সমস্ত এই যে দশাশ্বমেধ ঘাট লাস্ট, না লাস্ট না, এর পরেও আছে মণিকর্ণিকা ঘাট আছে। মেন ঘাট এখানেই আরতি হয়, এখানেই বাবা কাশী বিশ্বনাথের মন্দির, এই ঘাটেই আরতি হবে। সামনে প্রয়াগরাজ। বাবা ভিড় দেখো, ওই যে আরতির ঘাট হয়েছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তার নামে ঘাট।
ঘাট, ওই যে হোয়াইট বিল্ডিং, মান মন্দির ঘাট। অপূর্ব লাগছে। আমার ক্যামেরার মাধ্যমে তোমরাও আমার সাথে ঘুরছো, বারাণসীর বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শন করছো। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আমি প্রথমবারই এলাম বারাণসী। এটা হঠাৎ করে ট্যুর নয়। এটা হচ্ছে মীরাবাই ঘাট। ঘাটগুলো যেমন অপূর্ব, তাদের বর্ণনা, তাদের ইতিহাস, সেগুলোও কিন্তু অপূর্ব। সামনে হচ্ছে ললিতা ঘাট, সেখানেই রয়েছে পশুপতিনাথ টেম্পল। সমস্ত ঘাটেই কিন্তু ভিড় দেখার মতো। মনে হয় আমাদের যে মহাপূর্ণ মহাকুম্ভ চলছে তার জন্যই এত মানুষ আজ এই বারাণসীতে রয়েছেন। অপূর্ব একটা সময়, অপূর্ব একটা ক্ষণে আমি আসতে পেরেছি বারাণসী। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, এবং তার সাথে তোমাদেরও ক্যামেরার চোখ দিয়ে আমার চোখ দিয়ে দেখাচ্ছি। হরে হরে মহাদেব। এই যে বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা, দেখ ঘাট এইটা। নমস্কার কর। হ্যাঁ, এই যে কাশী বিশ্বনাথ টেম্পলের দরজা। এই যে মণিকর্ণিকা ঘাট। ঠিক কাশী বিশ্বনাথ টেম্পলের চূড়া দেখা যাচ্ছে, বাবার মন্দিরের চূড়া দেখতে পেয়েছি, তোমাদের দেখাতে পেরেছি। এবং তার পাশেই রয়েছে মণিকর্ণিকা ঘাট, যে ঘাটে চিতা কোনো সময় নেভে না, সব সময় জ্বলতে থাকে চিতা। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, সেই মহাশ্মশান, সেই ঐতিহাসিক সমস্ত কথা জড়িত ঘাট, যে ঘাটে আজও বাবার মহিমা অপরিসীম, যে ঘাটে আজও চিতার আগুন ঠান্ডা হয় না, তার আগেই আবার চিতা চলে আসে সেই আগুনকে আরও দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়ার জন্য। অপূর্ব সুন্দর ঘুরলাম। মণিকর্ণিকা ঘাটই শেষ ঘাট, আমাদের এরপর নামিয়ে দেওয়া হবে। এর জন্য আগেও বললাম বার্গেনিং করেছিলাম, 100 টাকা করে পার হেড নেওয়া হয়েছে, এবার নামিয়ে দেওয়া হবে। তোমরাও বার্গেনিং করো অবশ্যই। অনেকে অনেক টাকাই বলছে, তবে বার্গেনিং করলে কিন্তু 100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, যেটা আমার হলো। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। লটে লটে কাঠ রাখা রয়েছে, দেখো। ধোঁয়া উঠছে। আমাদের দশাশ্বমেধ ঘাটে নামার কথা ছিল, কিন্তু আমরা এখানেই নেমে গেলাম মণিকর্ণিকা ঘাটে, কারণ আরতি শুরু হতে বলছে 7টা 7:30 বাজবে। তো আমাদের এখনো অনেকটা সময় আছে,
ভাবছি এখান থেকে হেঁটেই চলে যাব আস্তে আস্তে। ওই তো আস্তে আস্তে ওঠ, হাত ধরে উঠতে পারবি না, আস্তে আস্তে ওঠ, খাড়াই সিঁড়ি তো। এই মণিকর্ণিকা ঘাট থেকে উঠছি আস্তে আস্তে, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জায়গাটাও দেখতে দেখতে যাব। সময় আছে অনেকটা, দেখা যাক এখন কি হয়, আরতির কি ব্যবস্থা করতে পারি। এদিকে এদিকে, ওই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের আসল জায়গা। আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। ছেলের হাতটা কে ধরেছে? এখানে একটা মন্দির রয়েছে একদম ঘাটের কাছে, একবার তোমাদের দর্শন করে নিয়ে আসি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, দেখি। দেখি একটু ভেতরে কে বসে আছেন, কে বিরাজমান। বাবা একটু, না না ক্যামেরা বোধহয় ভেতরে অ্যালাউ নয়। দাঁড়া, দেখবি তো, অবশ্যই দেখবি। ওই যে আমার ছেলে গেল ঘন্টা বাজাতে, জানি না পারবে কিনা, অনেক চেষ্টা করছে, পারছে না। খুব সুন্দর একটা মন্দির, ছোট্ট মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন যে করিডোরটা তৈরি হয়েছে, তাতে জাস্ট একটুখানি এগিয়ে এসে ওপর দিকে উঠে এই যে মণিকর্ণিকা ঘাটের কিছুটা ফুটেজ আমি নেওয়ার চেষ্টা করলাম। বেশ সুন্দর লাগছে, অপূর্ব, অসাধারণ। এইটা হচ্ছে নতুন করিডোরটা, কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর। বিশাল করিডোর। করিডোরটা দেখিয়ে দিলাম। এবার যখন পুজো দিতে আসবো তখন পুরোটা দেখাবো। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ওটার একটাই উদ্দেশ্য, ওই ঘাটটার একটু ভিডিও করা যেত ভালোভাবে, তো সেটাই চেষ্টা করলাম। আমি বেরিয়ে যাচ্ছি করিডোর থেকে। এবার দশাশ্বমেধ ঘাটের দিকে যাবো আস্তে আস্তে। করিডোরটা বেশ সুন্দর করেছে, এটা ফুল ভিডিওটাও আসবে। পুজো দিতে আসবো, বাবা বিশ্বনাথকে পুজো দেবো, অবশ্যই পুজো দেবো, পুজো দেওয়ার জন্যই আসা। পুজো দেওয়ার সময় সমস্ত করিডোর এবং পুজো সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে। এই হচ্ছে কাশী বিশ্বনাথের দর্শনের লাইন। এখানে দর্শনের গেট দিয়ে এনাদের ঢোকানো হচ্ছে এইভাবে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ গেট, গঙ্গার পাড়ে। জয় কাশী বিশ্বনাথের জয়। চলো আবার আস্তে আস্তে এগোই দশাশ্বমেধ ঘাটের দিকে। ঠান্ডাটা কিন্তু প্রচন্ড ঠান্ডা, যথেষ্ট ঠান্ডার হাওয়াটাও খুব খুব দিচ্ছে, খুব পরিমাণে দিচ্ছে। মহাদেব, ছাড় না।
এখন রয়েছি ত্রিপুরা ভৈরবী ঘাটে। হাঁটতে হাঁটতে এই অবধি পৌঁছালাম। ওই যে দেখা যাচ্ছে আরতি দশাশ্বামের ঘাট, প্রায় পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে দশাশ্বামের, ওই যে দশাশ্বামের ঘাট, ওইখানে অবধি আমাদের এখন হেঁটে যেতে হবে। খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু এখানে মুড়ি মাখা বিক্রি হচ্ছে, তাই একটু মুড়ি মাখা খাবো চিন্তা করলাম। তো এটা নিয়ে এবার ধীরে ধীরে এগোবো। हरे ओम मायो शांतिरांगार विहगो शांति पृथ्वी शांतिरापः शांतिरोगदयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वज्ञो शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि यतो यतः समे हसे ततो नो अभयं कुरु शन्नः पूर्वपरायाभ्यो भयं नः पाशुभ्यः सुसा
এই আরতি শেষ হয়ে ফিরছি আমাদের আশ্রমের দিকে। ফেরার পথে রাবড়ি মালাই পেলাম, তো ভাবলাম টেস্ট করা যাক। এই হচ্ছে রাবড়ি মালাই। কত করে নিল? 50 রুপিস। আচ্ছা, 50 রুপিস করে এক একটা রাবড়ি মালাই নিলাম। এবার খেয়ে দেখবো কেমন লাগে। কেমন খেতে রাবড়ি মালাই? খুব ভালো। আরে বাস, গরম গরম একদম। বেনারসের ডে 1 এখানেই শেষ হলো। পরের দিন আমরা যাত্রা করেছিলাম রামলালার দর্শনের জন্য অযোধ্যার উদ্দেশ্যে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা অনেকে দেখছেন কিন্তু হয়তো বা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পর্ণা লাইফস্টাইলকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।